বিলাসপুরের অভিশাপ। একটা জানালা থেকে মিটমিটে আলো জ্বলে ওঠে। আলো ধীরে ধীরে বাড়তে থাকে। হঠাৎ একটা ফ্যাকাশে মুখ, লম্বা চুল, সাদা শাড়ি। ভূত দেখা যায়। ভূতির নাম শীতল। শীতল ফিসফিস করে, এই বাড়ি আমার। এই গ্রামটার নাম বিলাসপুর, আর এই গ্রামের সবচেয়ে বড় জমিদার রাকেশ মামা। জমিদার বাড়ি। রাকেশ মামা মোটা, রাগী চেহারা। পাশে দুইজন রক্ষী আর একজন সাহায্যকারী চুনু। একজন গরিব লোক। মামা, ঋণের টাকা শোধ করতে পারিনি। রাকেশ মামা রেগে। তাহলে জমিটা আমার, বের হও। গরিব লোক কাঁদতে কাঁদতে চলে যায়। চুনু চুপি চুপি। মামা, আবার লোক ঠকালেন। চুপ কর, মারবি নাকি? গ্রাম রোড, বিকেল। শহর থেকে আসে ভাগ্নের রাকেশ, হিরো। তার সাথে ছেলে বন্ধু বাবু। বাবু, গ্রামটা তোর কেমন লাগলো? গ্রামটা ভালো লেগেছে, কিন্তু জায়গাটা কেমন জানি গা ছমছম করছে। পুরনো বাড়ি। রাত। ভাগ্নে রাকেশ আর বাবু এক রাত থাকার জন্য ওই পুরনো বাড়িতে যায়। হঠাৎ দরজা বন্ধ। হাওয়া জোরে বইছে। শীতল দেখা দেয়, কিন্তু কাউকে মারছে না। শুধু হঠাৎ আলো নিভে যায়। দেয়ালে হাতের ছাপ। বাবু চিৎকার। ভাই, ভূত! শীতল কঠিন গলায়, চলে যাও এখান থেকে। পরের দৃশ্য। জমিদার বাড়ি। সকাল। রাকেশ মামা। তোমাদের তো কাল আসার কথা ছিল, আজ এলে কেন? ভাগ্নে রাকেশ। কাল তো আমরা পুরনো বাড়িতে ছিলাম মামা। ওই বাড়িতে আর কখনো যাবে না। ভাগ্নে অবাক হয়ে প্রশ্ন করে, কেন মামা? মামা কোনো উত্তর না দিয়ে তাকে ঘরে পাঠায়। চায়ের দোকান। সন্ধ্যা। ভাগ্নে রাকেশ ও বাবু চায়ের দোকানে। দোকানে একজন চায়ের দোকানদার, দুজন গ্রাহক, আসলে অদৃশ্য আত্মা। দোকানদার ফিসফিস। ওই বাড়িতে শীতল থাকে, ওকে জমিদার মেরেছিল। ভাগ্নে অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন? শীতল ছিল গরিব মেয়ে, জমির কাগজ জালিয়াতি ধরেছিল তাই। হঠাৎ দুই গ্রাহক ও দোকানদার হাওয়ার সাথে মিলিয়ে যায়। বাবু তখন রাকেশকে বলে, রাকেশ, আমি তোকে বলছি, এখনো সময় আছে, এই গ্রাম থেকে চলে যাই চল। রাকেশ মনে মনে কিছু ভাবে। ও কোনো কথার উত্তর দেয় না। পুরনো বাড়ি। গভীর রাত। ভাগ্নে রাকেশ একা আসে। শীতল আবার দেখা দেয়। শীতল কান্না করে। আমি অন্যায় চাই না, আমি বিচার চাই। ফ্ল্যাশব্যাক। রাকেশ মামা শীতলকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। পরের দিন জমিদার বাড়ি পুলিশ আসে। গ্রামবাসী জড়ো হয়। রাকেশ মামা গ্রেপ্তার হয়। শীতল ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে যায়। শীতল, ধন্যবাদ। সূর্য ওঠে। শেষ টাইটেল। অন্যায়ের শেষ আছে।